গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। এই যে সকালবেলা চা টা তো খাওয়া হলো, একবার হয়ে গেল অলরেডি চা খাওয়া। তারপর আসলাম এই যে কাজে, বিছানা ফিছানা গুছাতে। তারপরে আছে রান্না বান্না। দেখো রান্না বান্না কত কি কাজের কোনো শেষ আছে? এই যে কাপড় ধুতে লাগে, আগের দিনের কাপড়গুলো ভেজা থাকে, এগুলো ঘরে এনে মেলতে লাগে, এগুলো আবার যদি না শুকায় ছাদে দিতে লাগে। দেখো ভাড়া বাড়ি থাক চাই নিজের বাড়ি থাক, কাজ কি কম বলো? রান্নাও ঠিকই করতে লাগে, নিজের বাড়িতেও করতে লাগে, বা ভাড়া বাড়িতে থাকলেও রান্না করতে লাগে। তো লোকে বলে যে ভাড়া বাড়িতে আর কিসের কাজ? তো ভাড়া বাড়িতে কাজ থাকবে না বলো? ভাড়া থাকি দেখে কি কাজ করব না? হ্যাঁ, এইভাবেই থাকবো নোংরা নাংরি হয়ে? বলো তো। সব কিছুই করতে লাগে, রান্না করা, কাপড় কাচা, বাসন মাজা, ঘর মোছা। হ্যাঁ, সমস্ত কাজেই তো আমাদেরকে করতে লাগবে। আমরা যদি কাজ না করি, ছেলে মানুষরা এগুলো কাজ করবে? ওরা তো বাইরের কাজ নিয়ে ব্যস্ত থাকে, সমস্ত কাজ তো আমাদেরকেই করতে লাগে। সারাদিন সকালবেলা উঠে যে কাজে লাগা হয়, সমস্ত সারাটা দিন এই রান্না করা, খাওয়া, বাসন মাজা, ঘর মোছা, ঠাকুর পুজো, কম কাজ থাকে? এগুলোর মধ্যে দিয়েই চলতে লাগে কাজকর্ম সব কিছু। দেখো কাপড়গুলো আমি দিয়ে দিলাম। প্রচণ্ড রোদ, বাপরে বাপ, খুব রোদ, পাকানো যাচ্ছে না, এত রোদ। দিয়ে দিলাম কাপড়, প্রচণ্ড রোদ। বেশি কাপড় ছিল না, আজকে অল্প একটুই ছিল। আকাশটা দেখো, খুব সুন্দর আকাশটা। খুব হাওয়া, হাওয়া, প্রচণ্ড হাওয়া। যেমন রৌদ্র তেমন হাওয়া। কি রোদ, বাপরে, সেই রোদ। যেরকম রোদ ওরকম হাওয়া। দেখো কি মেঘও আছে উপরে, উপরে কিন্তু প্রচণ্ড মেঘ আছে, কিন্তু রৌদ্রের তাপও আছে ভালো। তো এখন আসলাম আমি, কি সুন্দর লাগছে না? খুব সুন্দর লাগছে। কিন্তু রৌদ্রটার জন্যই ভালো লাগে না, অনেক রোদ। চলো যাওয়া যাক। দেখো সারাদিনে এই যে এখন আসলাম তোমাদের সামনে, একটা ভিডিও দেখতে থাকো। ছোট্ট একটা ক্লিপ নিয়ে আসলাম তোমাদের সামনে। এই মেয়েটা না অতিরিক্ত অত্যাচার করে, অতিরিক্ত অত্যাচার করে, সত্যি ভালো লাগে না। বুড়া বাচ্চা বলবো না ছোট বাচ্চা বলবো কে জানে, একদম মানে পাশে বসতে দেয় না, কিছু না। দেখছো এক্ষুনি পড়তাম, এইরকমই করে কীর্তিগুলো। একটু পাশে বসা যায় না, কিছু না, একটু কিছু। ধরবো ক্যামেরাটা, ফালতু মেয়ে কোথা যায়, মহাবাজি। মানে ছোট বাচ্চারও মনে একটু শান্তি দেয়, ধুরন্ধর এক একটা। আজকে সারাটা দিন যে কিভাবে চলে গেল টেরও পাইনি, কিছুই করলাম না কিন্তু। হ্যাঁ, রান্না বান্নাও সেই সকালবেলায় হয়ে গেছে, মেয়েকে টিফিন দিয়ে দিলাম। তারপরে দুপুরবেলা শুধু একটু ভাত করলাম। কিভাবে কিভাবে আজকে দিনটা চলে গেল। হ্যাঁ, সব কাজেই কিন্তু হয়ে গেল, কিন্তু মনে হচ্ছে যেন কিছুই করতে পারলাম না, কিছুই করতে পারলাম না, এরকম লাগছে। একটু আগে জামা কাপড় চেঞ্জ করলাম, করে হাত পা চান করলাম, চেঞ্জ তো করলাম না, গা হাত পা ধুইলাম, ধুয়ে এসে তারপরে ঠাকুর শয়ন দিলাম। চা খাইনি এখনো। আর বললো না, আজকে যা কীর্তি হলো ওইটাতেই আমার একদম গড়বড়ি হয়ে গেল। কালকে 1 কিলো দুধ নিয়ে আসছে, তো 1 কিলো দুধের থেকে কালকে রাত্রে শুধু চা করছি, আর আজকে সকালের চা হয়েছে। তো কালকে রাত্রে 2 কাপ, আজকে সকালে 2 কাপ, 4 কাপ, 4 কাপ চা দুধ দিয়ে চা হয়েছে। তো 4 কাপ আর কত বড় 1 কিলো দুধ, খুব বড় জোর 250-300 গ্রাম দুধ লাগছে। দুধটা বসিয়ে দিয়ে সকালবেলা আমি এখানে চা খেতে চলে আসলাম। হঠাৎ শুনি টপ টপ আওয়াজ দিচ্ছে। কিসের আওয়াজ দিচ্ছে? তখন মনে পড়ছে আমার তো দুধ বসানো আছে, যে দেখি পুরা দুধ পরে শুকিয়ে গাঢ় হয়ে একদম বাটি পুরা পুড়ে গেছে। কি অবস্থা জানো না তো। তারপরের থেকে দূর, ভালোই লাগছে না। তো পরে ওই যে বেশ একদম ক্ষীরের মতো হয়ে গেছিলো, উপর নিচে লেগে গেছে, উপরটা একদম ক্ষীরের মতো হয়ে গেছে, কিন্তু একটা ধোয়া ধোয়া গন্ধ হয়ে গেছিলো কীরকম যেন। তো ওই আজকে মেন কাজ হলো ওইটাই, দুধ পুরানো। পুড়ে গেছে দুধটা, একদম জ্বলে গেছে, মাথায় ছিল না।
যে বাটিটাতে বসাই একটুখানি ফাঁকা, একটু খালি ছিল, বাকি পুরোটা বাতি ভর্তি ছিল। তো এইভাবেই একদম পুড়ে গেছে আমার দুধ। এই যে চলে আসছে, এখন দুধ নিয়ে আসছে, এখন চা করব, চা খাবো। সন্ধ্যাবেলায় চাও খাইনি, এখন বাজে 8টা, 8টা, 8:15। দুধ আনছিস মা? দুধ নিয়ে আসছে, এখন আরও জ্বালায় দিই বাকি দুধটা। এখানে আমি দুধটা বসালাম, এখন মেয়ে দুধ নিয়ে আসলো, দুধ বসালাম, আর এই পাশে চা। আইসক্রিমের কৌটাটার মধ্যে আমি চা রেখেছি। আবার পড়ে, আবার পড়ে, আবার পড়ে, বাপরে, এক্ষুনি পড়ে যেত। দুধ নিয়ে আসছে দুপুর, হ্যাঁ, 7টা, 7:30 থেকে দুধটা নিয়ে আসছে। তো আমি 8টা, 8:30 দিকে দুধটা জাল করলাম। সকালবেলা উঠে চা করতে গেলাম, দেখি দুধটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, তার 2 দিন পরে এই যে আজকে আবার সেম দুধটা। আজকে তো দুধটা নষ্ট হয়নি, কিন্তু আজকে দুধটা পড়ে গেল একদম। 1 কিলো দুধের থেকে বললাম না 250-300 গ্রামের মতো দুধ খরচা হয়েছে, মানে 700 গ্রামের দুধ পড়ছে আর কি, 700 গ্রাম। যাক, দুধ পড়লে নাকি আফসোস করতে হয় না। ঠিক আছে, একটু দিই। একদম পুরো এগুলো একদম ভরে গেছিলো, এগুলো সব খুলে ঠুলে পরিষ্কার করে ঠরে তারপরে যে দুপুরে রান্না চাপালাম। এই অবস্থা। দুপুরে রান্না বলতে সকালবেলায় তো রান্না হয়ে গেছিলো, তো বললাম না, দুপুরবেলা শুধু ভাত করলাম। ওই যে মেয়ে খেয়ে টিফিনের ধুয়ে ঠুয়ে নিয়ে আসছে, এখন আমি মাজবো আবার। দুধটা হয়ে গেছে, কি নোংরা হয়ে গেছিলো, তাক ঠাক সব একদম নোংরা নোংরা হয়ে গেছিলো। সব আমি জল দিয়ে দিয়ে ধুয়ে ধুয়ে তারপরে পরিষ্কার করছি, কারণ শুকিয়ে গেছিলো না এগুলো একদম পুরো। এই পাশটা দিয়ে পুরে দেখে এখন সোজা বেসিনে চলে গেছে। আর দুধের সামনে থেকে সরবো না আমি, এরকম আর করবো না যে দুধ বসিয়ে দিয়ে তারপরে আমি চা খেতে চলে। চা ছাঁকনিটা বাবা চলে আসবে, একবার আর বাবার চাটা করে নিলাম।
দেখো আমি খাবো ছাতু, আর ওরা খাচ্ছে ভাত, ওদের জন্য ভাত করে দিলাম। চুলের স্টাইলটা দেখ। তো বন্ধুরা, জানি না আজকের ভিডিওটা কেমন হয়েছে, কি হয়েছে কিছু বুঝতে পারছি না, কোথার থেকে কি করলাম কি না করলাম। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন আরেকটি সকাল, নতুন আরেকটি ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা আমি শেষ করছি। টাটা।